হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সকালে উঠে বিছানাটা গুছিয়ে নিলাম আর দুপুরের জন্য আর সকালে নাস্তায় কোনো রকম চিড়া দিয়া করছি, কারণ বাজার ছিল না। এটা পরিস্থিতি খারাপের সময়ের ভিডিও, আর আমি কোনো বড় ভিডিও বানাই নি, ওইটা একটু একটু করছিলাম, সেরকম ভিডিও করা না। সকালে কোনো নাস্তা বানানো হয় না, যার কারণে দেওয়া হয় না। সকালে বিছানা গুছাইয়া চিড়া খাইছি, খাওয়ার পরে বিছানাটা গুছিয়েছি, তারপরে এই যে ভর্তা করার জন্য নিয়ে আসলাম। আর আমার এই সময় ঘরে কোনো বাজারই ছিল না, সব বাজার শেষ হয়ে গেছে। শুক্রবার বাজার করবো কইরা, শুক্রবার দিন তো পরিস্থিতি খারাপ, আর আমার হাজব্যান্ড বাসায় ছিল না, যার কারণে কোনো বাজারই করা হয় না। সে ঢাকার বাহিরে ছিল, 15 তারিখে আসছে। ভাবছি যে শুক্রবার দিন বাজার করব, বৃহস্পতিবার মাছ কিনতে যাও, কিনি না, কেউ হাজব্যান্ডের সাথে যাই, একসাথে বেশি করে কিনে নিয়ে আসবো। এক বাজারে বাসায় যা আছে তা দিয়েই এখন চালাতে হবে, কিছু করার নেই। কয়েকটা আলু ছিল, আলু কয়টা নিয়ে নিচ্ছি। আর কাঁঠালের বিচি সিদ্ধ করে রাখছিলাম বৃহস্পতিবার রাত্রে, ওইটা রাত্রে ভর্তা বানানো হয় না, ওইটা ভর্তা বানাবো। আর ফ্রিজ খুঁজে কিছু লইট্টা মাছ পেয়েছি, ওইটারে ভাইজার নিচ্ছি, ওইটাও ভর্তা বানাবো। আজকে দুপুরটা ভর্তা দিয়েই চালাবো, তারপর কি করব দেখি, একটা মুরগি আছে, ওইটা করব পরের দিন। এই টোকা এখন চলি, দেখি পরিস্থিতি যদি ঠান্ডা হয় তখন আবার কিনবো, এই জন্য এগুলো দিয়েই চালাইয়ে নিলাম। এই তো ভর্তাটা প্রথম আলুর ভর্তাটা করলাম, আর এখন আবার কাঁঠালের বিচিটা করতেছি। পেঁয়াজটা আমি ভর্তা বানাইলে ভাইজা নিই, কারণ নাইলে কাঁচা পেঁয়াজ দিয়ে করলে ভালো লাগলেও আমার কাছে ভালো লাগে না, কারণ গন্ধটা পেঁয়াজের, কাঁচা পেঁয়াজের গন্ধটা আমি একদমই সহ্য করতে পারি না। আর ভর্তাটা, বিশেষ করে ভর্তাটা নষ্ট হয়ে যায়। আর আমার পাটাটায় এই প্রথম ভর্তা বাটতেছি, কারণ এটা নতুন পাটা, আগের পাটাটা ভেঙে গেছে, এটা আবার নতুন পাটা নিচ্ছি। এতদিন খালি এটার উপর রুটি বানাইছি, আর কোনো ভর্তা টর্তা বানাই নে। এই তো বাটাবাটি করি নে আমি, সে বিশেষ করে ভর্তা বানানোর জন্য পাটা কিনা, আর কিছু তো বাটি না, আমি সব ব্লেন্ডারেই করে নিই। তো কাঁঠাল বিচি ভর্তা আমি সিদ্ধ করে করি। এই তো ভর্তাটা, কাঁঠাল বিচির ভর্তাটা কমপ্লিট হয়ে গেছে। আমি যখন এই ভর্তাগুলো করতেছি তখন বাহিরের পরিস্থিতি খুবই খারাপ ছিল, আর আমার বাসাটা একদম মেন রাস্তার পাশে, রামপুরা বাজারের সাথে, যার কারণে অনেক শব্দ আসছে। এই তো চিলি ফ্লেক্সটা দিলাম, এই ভর্তাটা বাটা হয়ে গেছে গিয়া। আর ছেলে মেয়েদেরকে খুব ঘরে বন্দি করে রাখছি, সব কিছু থেকেই তো নেট নেই, একেবারে অন্ধকার, আর আমার ডিসলাইন নেই, যার কারণে চারিদিকের কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু শোনাই যাচ্ছে, কারণ মেন রাস্তার সাথে তো। আর আমরা জানলা দরজা লাগাই রাখছিলাম, বলা তো যায় না কখন কি হয়ে যায়, বাচ্চারা আছে চুবি দেয়। তো 3 পদের ভর্তা হয়ে গেছে। বিকেলে নাস্তার জন্য কি করব, এই জন্য আবার একটু পেঁয়াজের জন্য ডাল ভিজিয়ে রাখছি, ঘরে মুড়ি আছে আর ছোলা বুট আছে, এটা দিয়ে বিকেলে নাস্তার জন্য রেডি করতেছি। আর রোজার পরে আর পেঁয়াজু ভাজা হয় না, মেয়েও বলতেছে আমার একটু পেঁয়াজু করো, আর ছেলে তো এই রুমে তো নেই, এই রুমে যে আম্মু ভাল লাগে না, আম্মু ভাল লাগে না। তারপর কি করব, অনেক দিনের আগের রেডিও ছিল ঘরে, ওটা রেডিও বলে না কি বলে, ওটা FM শোনা যায়, ওইটারে খুঁজে খুঁজে বাইর করে বাচ্চাদেরকে দিছি। 2টা আছে, 2জনে দেখতেছে, শুনতেছে, খবর শোনার জন্য কান পাইতে আছে। আর আমরা তো গান বাজাই না ঘরে, ওরা কার্টুনেই দেখে, গান বাজনা বাজানো হয় না। এই তো ভাজা হয়ে গেছে গিয়া, সস দিয়ে খাবে, বাকিগুলো অনেকগুলো ভাজছিলাম তো, সস দিয়ে খাবে, আর বাকি যা থাকবে মুড়ি দিয়ে যদি ওর বাবা খাবে। আর চা করছি, এটা দিয়ে বিকেলের নাস্তাটা সেরে নিলাম। আজকের ভিডিওটা এটুকুই, বড় ভিডিও বানাইনি পরিস্থিতির কারণে। সবাই ভালো থাকবেন।